হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আমার এই একটা ভিডিওর মধ্যে 3টে স্পট কভার করেছি, তাই আমি বেশি কথা না বাড়িয়ে তোমাদের তাড়াতাড়ি ইনফোগুলো দিয়ে দিই। প্রথমে আমরা যাচ্ছি ভূতনাথ মন্দির। শোভাবাজার থেকে অটো করে আহিরিটলা লঞ্চ ঘাটে নেমেই একটুখানি হেঁটেই কিন্তু এই মন্দির। তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা তোমরা কিন্তু নামবে আহিরিটলা লঞ্চ ঘাটে, দিয়ে কিন্তু এই মন্দির তোমরা পাবে। এই দেখো বাবার এখন মন্দিরে আরতি চলছে। তোমরা এই মন্দিরে নিজেরাই কিন্তু আরতি করতে পারো, এটা একটা মন্দিরের বিশেষত্ব। মন্দির চত্বরের মধ্যে এখন ছবি তোলা একদমই অ্যালাউ নয়, তাই ঠাকুরের ভিডিও আমি কিছু করতে পারিনি। একটা ছবি আমি তুলেছিলাম, তো সেই ছবিটাই আমি এখানে অ্যাটাচ করে দিলাম। এবার চলো সেকেন্ড স্পট দেখিয়ে নিই। এটা হচ্ছে 200 বছরেরও প্রাচীন একটা মন্দির। এখানে একটা মোটা শিব মন্দির রয়েছে। এই মন্দিরটা ভূতনাথের একদম অপোজিটেই, একটুখানি হেঁটে গিয়ে এই মন্দির তোমরা পাবে। আর এখানে দেখো বটগাছের এই শিকড়গুলো প্রায় শিবের মাথার জটার মতো পুরো রয়েছে। এই মোটা শিব মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বয়ে যেত। কথিত আছে বাবাজিও মাঝে মাঝে গঙ্গায় চলে যেত নিচে নেমে, সেই জন্য এই শিবকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখানে তোমরা নিজেরা বাইরে থেকে গঙ্গা জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারবে। তো আমরা প্রথমে গিয়েছিলাম হচ্ছে আহিরিটোলা ভূতনাথ মন্দির। তো ওখানে ওর ভেতরে তো যেহেতু ফটো তোলা অ্যালাউ নয়, তো তোমাদের দেখাতে পারলাম না। আর তারপর একদম তার উল্টো দিকের রাস্তা দিয়ে গিয়েছিলাম মোটা শিব মন্দির। তোমরা যারা ভূতনাথ টেম্পল আসবে তার উল্টো দিকের রাস্তা দিয়ে মোটা শিব মন্দিরটাও দর্শন করবে। ভূতনাথ মন্দিরেও কিন্তু বাবার মাথায় জল ঢালার যেমন ব্যবস্থা আছে, মোটা শিব মন্দিরেও বাবার মাথায় জল ঢেলে নিজেরা পুজো দেওয়ার ব্যবস্থা আছে। ভীষণই এখানে ভালো ব্যবস্থা দেখলাম, এবং মোটা শিব মন্দির আরও ফাঁকা দেখলাম। আর শনিবার আমরা এসেছি, তো তাও আমি দেখলাম মোটা শিব মন্দির ফাঁকা, কিন্তু ভূতনাথ মন্দির একটু ভিড় ছিল। তো চলো এবার গিয়ে আমরা যাব হচ্ছে 12 শিব মন্দির, যেটা 51 ফুটের বড় শিব আছে, এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটি লিঙ্গ ওখানে আছে। গিয়ে তোমাদের দেখাবো। চলো, তো এখানে ঘাট পেরিয়ে যাব বাদাঘাট, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। একটা ভূতদান দিয়ে ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই। ভূতদান মন্দিরটা কিন্তু ভোরবেলা 4:30টায় খোলা হয়। তারপর বাবার মঙ্গল আরতির পর কিন্তু জ্বলন্ত চিতার ছাই দিয়ে কিন্তু ভস্য আরতি হয়। মন্দিরটা কিন্তু তারপরে বন্ধ হয়ে যায়, আবার 4:30টার সময় মন্দির খোলা হয়, আর 8টার মধ্যে মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়। এরপর আমরা কিন্তু আইরিটলা ফেরিঘাট থেকে লঞ্চ নিয়ে যাব কিন্তু বাঁধাঘাটে। ওই দূরে দেখা যাচ্ছে সেই 51 ফিট লম্বা শিব মন্দিরটা। আর আমরা এসে গেছি মন্দিরে। মন্দিরটা কিন্তু অনেক পুরনো মন্দির, কিন্তু নতুনভাবে এটা আবার হয়েছে। এটা 1953-তে মন্দিরটি তৈরি হয়েছিল। শিবরাত্রির দিনে এই মন্দির উদ্বোধন করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। এই মন্দিরটাও কিন্তু 6:30টার সময় ওপেন হয়, আর 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। আবার বিকেলবেলা 4টে থেকে এই মন্দির খোলা হয়, আর সন্ধেবেলা 6:30টায় কিন্তু বন্ধ হয়ে যায়। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য, পুজো দিতে চাইলে এই মন্দিরে সকালে চলে আসা বেশ, সকালে কিন্তু পুজো দেওয়া যায়। আর কিন্তু সন্ধেবেলা কিন্তু এখানে তোমরা পুজো দিতে পারবে না, জাস্ট তোমরা প্রসাদ পাবে। তো এটা আহিরিটোলা ঘাট থেকে বাদাঘাট এলাম। তো আসার পর ওখান থেকে টোটো আছে, টোটো করে 10 টাকা নিল এই মন্দিরে আসার জন্য। পায়ে হেঁটেও আসা যাবে, তো আমরা ফার্স্ট টাইম এলাম, বুঝতে পারবো না কতটা, সেই জন্য আমরা টোটো নিলাম। চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদের মন্দিরটা। এই মন্দিরটাতে ভিডিও করা অ্যালাউ ছিল, ওই জন্য তোমাদের খুব ভালোভাবে দেখাতে পেরেছি। আর এই হচ্ছে সেই মেন অ্যাট্রাকশান, যেটা 51 ফিট শিব মূর্তি, শিবের স্ট্যাচু। এটার দেখো শিবের 3টে মাথা। আর এই শিবটা কিন্তু এত বড় স্ট্যাচু তো আমি কোনো দিন দেখিনি। তো খুব ভালো লাগছিলো, একদম গঙ্গার পাশে। এই দেখো তোমাদের হাওড়া ব্রিজ আমি দেখাচ্ছি। আমার জায়গাটা খুব ভালো লেগেছে, কিন্তু আমরা এত রোদে গেছি, আমাদের পুরো একদম খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। এটা একটু যদি একটু বিকেলের দিকে আসা যায় তাহলে আমার মনে হয় খুব বেশি ভালো লাগবে। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে এখানে যে শিবলিঙ্গ, যেটা দ্বাদশ শিবলিঙ্গ দেখার জন্য। কিন্তু এখন তার আগে দেখে নাও এখানে কতগুলো ঠাকুর রয়েছে। এগুলো রাজস্থানী কিছু ঠাকুরের আদলে তৈরি। কিছু ঠাকুরকে দেখতে আমাদের অনেক ঠাকুরের মতোই, কিন্তু প্রত্যেকটার নাম আলাদা। আমার এই মোমেন্টের নাম সবকটার মনে নেই। এরপর দেখো এখানে দেখতে পাচ্ছ মা গঙ্গা বসে আছেন। মা গঙ্গার নিচে এখানে একটা কুমির রয়েছে। তো এখান দিয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে মন্দিরগুলো, সেইগুলো এখন কাজ চলছে বলে এই যে বন্ধ। এখানে চাবি দেওয়া আছে, আমরা যেতে পারছি না। তো তবু আমি একটু দেখানোর চেষ্টা করছি মন্দিরগুলো। পরপর 12টা জ্যোতির্লিঙ্গের মন্দির এখানে আছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা
কিন্তু যেহেতু কাজ চলছে আমরা ভেতরে ঢুকতে পারলাম না। নেক্সট এলে তোমাদের এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গটা অবশ্যই শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর কমেন্টসে লেখো হর হর মহাদেব।